আজ হচ্ছে শুক্রবার। সকলকে জানাই পবিত্র জুমা মোবারক। এখন বাজে হচ্ছে দুপুর ১১টা। আজকে মাংস রান্না করব। মাংস আছে সেটাই একটু আলু দিয়ে রান্না করব। এর জন্য আলু সিদ্ধ করে নিয়েছি আর হামানদিস্তায় হচ্ছে রসুন আর আদাটা আমি একটু থেতে নিয়েছি। আর এখানে একটু পিটুলির মতো করব আজকে। এর জন্য একটু ভাজনাগুলা ভেজে নিচ্ছি। তো প্রতিদিনের যে মসলা সেইগুলাই দিচ্ছি। ওইখানে একটু শুকনা মরিচ আর তেজপাতা আর দেবো হচ্ছে আজকে একটু চাল, মানে চাউলের গুঁড়া নাই। চাউলের গুঁড়া থাকলে হয়তো চাউলের গুঁড়া গুলে দিতাম। তো যাই হোক চালটা ভেজে এই মশলার সঙ্গেই ভেজে হামানদিস্তায় একদম গুঁড়ো করে তারপরে দেবো। যদি পাটা থাকতো পাটায় বেটে দিলে আরও ভালো হতো, একদম ফিনিশিং হয়ে যেত বা মিহি হয়ে যেত। তো যাই হোক যেটা আছে সেটা দিয়ে করার চেষ্টা করতেছি। তো আজকে আমার বাসায় এই হচ্ছে রান্নাবান্না। আপনাদের বাসায় কী রান্না হচ্ছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর এরকম করে পিটুলি, মানে গরুর মাংসের পিটুলি কে পছন্দ করেন সেটাও জানাবেন। যদি চাউলের গুঁড়া থাকতো তাহলে হয়তো যে আমাদের গ্রাম্য ভাষায় যেটাকে বলে দৈলানি, মানে একটু চাউলের গুঁড়া শক্ত করে মাখিয়ে ওইটা দলা পাকিয়ে হচ্ছে ঝোলের মধ্যে দিয়ে দিতাম ওইটাই। আর আদারওয়াইজ যেটা আছে সেটা হয়তো চাউলের গুঁড়া থাকলে ঝোল দিয়ে গুলে দিতাম। আর এখানে যেহেতু চাউলের গুঁড়া নাই এর জন্য হচ্ছে আমি চালটা একটু হামানদিস্তায় খেতে দেবো। তো যেহেতু রান্না করা মাংস, তো এর জন্য হচ্ছে আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি, সেইটাই দিয়ে দিলাম। প্রতিদিনের যে মশলা সেইগুলাই একটু দিলাম। আর এখানে তো গরম পানি ব্যবহার করি, মানে রান্না করতে নিলে, গরুর মাংস রান্না করতে নিলে সচরাচর একটু গরম পানি ব্যবহার করি। তো যাই হোক আমি যতটুকু মিহি করতে পেরেছি আর ওইটাই হচ্ছে আমি দিয়ে দিচ্ছি। তো এই তো রান্না প্রায় শেষের দিকে, কেমন হয়েছে অবশ্যই জানাবেন।